ডান, ভেরি গুড, দারুণ। Hello, welcome everyone to Remove Pain Clinic channel. This is your favorite chiropractor, Dr. Sanjay Sarkar. We have a patient today with neck pain. ওনার অ্যাকচুয়ালি কোমরে ব্যথা আছে, তো আমরা আজকে ঘাড়ের ব্যথাটা দেখব, তারপরে কোমরের ব্যথা কীরকম কীভাবে হচ্ছে। আচ্ছা, আপনার কত বছর ধরে ঘাড়ের ব্যথাটা আছে? 5-6 বছরের বেশি। 5-6 বছরের বেশি। এখন ব্যথাটা কোথায় দেখান, কোন দিক দিয়ে নামছে? কানের পাশ দিয়ে এই সাইড দিয়ে নিচে নেমে যাচ্ছে, শোল্ডার পর্যন্ত যাচ্ছে এই টানটা। তো এই জন্য আপনি বলেছিলেন যে বাঁ দিকে ভালো ঘোরাতে পারেন না, একটু কতটা ব্যথা যখন হচ্ছে তখন কতটা ঘোরাতে পারছেন একটু দেখাবেন। এতটাই আর কি ঘুরছে, তারপরে হ্যাঁ এই আর ঘোরাতে গেলে ব্যথাটা হচ্ছে। আচ্ছা, এবারে আপনি যদি ডান কানটা ডান দিকে হালকা করে দিয়ে দেখুন আপনার এখানে কোথাও ব্যথা আছে। হ্যাঁ, এই পর্যন্তই। তো আপনারা যদি দেখেন এই পর্যন্ত গেলেই তারপরে টান হচ্ছে, ব্যথা হচ্ছে। তো বেসিক্যালি ওনার যেটা আমরা এক্সরেতে দেখেছি যে একটু স্পন্ডিলাইটিক চেঞ্জেস আছে, সেটা স্বাভাবিকভাবে বয়স ঘটিত। আমাদের যা এখন পলিউশন বেড়ে গেছে, খাওয়ার যেরকম প্রণালী হয়েছে, এত ফাস্ট ফুড খাচ্ছি, এত প্রসেসড ফুড খাচ্ছি, হাড়ের সেই জোর মজবুতটা কমে যাচ্ছে। তো সেটা আমরা আজকে ট্রিটমেন্ট করে দেখবো ওনার স্পন্ডিলাইটিসের যে সাইন অ্যান্ড সিমটমস এগুলো কমাতে পারছি কিনা। অলরাইট দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার যে এই সামনের যে হাড়গুলো আছে, এখানে বেসিক্যালি অনেক অস্টিওফাইটস হচ্ছে, সামনের হাড়টা অ্যাকচুয়ালি কমে গেছে বা শর্ট এন্ড হয়ে গেছে। তো এই আর এই যে লর্ডোসিস বা একটা ব্যাক যে থাকে ঘাড়ের, সেই ব্যাকটাও একটু সোজা হয়ে গেছে, পুরোটা হয়নি, হালকা মাত্রা সোজা হয়ে গেছে। তো ওনার বয়সের সঙ্গে সঙ্গে যে প্রবলেম দেখা দিচ্ছে সেটা আমার সেরকম মেজর কিছু লাগছে না, কমপ্লেক্স কিছু লাগছে না। যা হালকা স্পন্ডিলাইটিসের জন্য ওনার বাঁ দিকের যে রুট পেইনটা আছে, নার্ভ রুট থেকে হতে পারে, আপার ফাইবার্স অফ ট্রাপিজিয়াস, লেফট লিভেটার স্ক্যাপুলি, স্কেলিন মাসেলস, এগুলো যে টাইট স্প্যাজমডিক হয়ে যায়, সেটাকে আমরা ক্লিন করে দেওয়ার চেষ্টা করব এই অ্যাঙ্গেলটা থেকে। রিল্যাক্স, দারুণ, ভেরি গুড। আমরা যেটা করলাম, হাই লেভেল অফ সার্ভাইকাল স্পাইনটাকে সেট করলাম। মিসঅ্যালাইন্ড হয়ে থাকে তো সেই জন্য হালকা। ডান। আশা করি আপনারা শুনতে পেলেন ক্র্যাকটা, বাট প্লিজ ডু রিমেম্বার, আওয়াজের সঙ্গে এই যে হাড়ের ওপরে আবার ফিরে এলো, এই যে আওয়াজটা আপনারা শুনলেন, তার সঙ্গে কিন্তু কোনো আউটকাম অফ দ্য ট্রিটমেন্টের কোনো কোরিলেশন নেই। ট্রিটমেন্টের ভালো হওয়ার সঙ্গে আওয়াজের কিন্তু কোনো কম্প্যারিজন হয় না। আওয়াজ হলো বলেই যে ভালো ট্রিটমেন্ট হলো সেটার কোনো কথা নেই বা রিসার্চ নেই তাতে। anyhow when we are aligning a qualified chiropractor, when he or she aligns it will be aligned only when there is nitrogen or nitrogen oxide gases are there within the bones and joints. সেই গ্যাসগুলো যখন বেরোয় তখনই আওয়াজ হয়, আদারওয়াইজ হয় না। হাতটা ছেড়ে দিন, মাথাটা। ভেরি গুড, done. Thoracic spine is very much integrated with the cervical spine. তো আমি thoracic স্পাইনটাও একটু রিঅ্যাডজাস্ট করে দেব, মিসঅ্যালাইনমেন্টগুলো যাতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। লম্বা শ্বাস নিয়ে ছাড়বেন। ডান, আরেকবার লম্বা শ্বাস নিয়ে ছেড়ে। লাস্ট, ব্যাস। অ্যান্ড ডান। যেহেতু ওনার বাঁ দিকে প্রবলেম, আমি স্ক্যাপুলোথোরাসিক জয়েন্ট মানে শোল্ডার ব্লেড যেটাকে বলে, রিব কেজের ওপরে থাকে, সেইটাকে রিসেট করার চেষ্টা করব। ডান। এসসি জয়েন্ট অ্যান্ড এসি জয়েন্ট, ডান। এবারে নিজেকে একটু হাগ করুন, খালে একদম সুন্দর, পারফেক্ট, এইভাবে পারফেক্ট। চিবুকটা বুকের দিকে একটু লাগাবেন, দারুণ। এবারে লম্বা শ্বাস নিয়ে ছেড়ে দেবেন, হালকা ছাড়ুন। ডান, আরেকবার, লাস্ট। বাস, হয়ে গেছে। ওকে, এবারে দেখুন কতটা ঘোরাতে পারছেন।
আচ্ছা, বডিটা ঘুরে যাচ্ছে, বডিটা না ঘুরিয়ে যতটা ঘোরাতে পারছেন। আচ্ছা, আমরা দেখছি যে ওনার মাথাটা ভালোভাবেই ঘুরছে, কিন্তু পুরোটা এখনো আসেনি, অল্প বিস্তর একটু বাকি আছে। আপনার এখন ব্যথাটা কীরকম লাগছে? আগে যদি 10-এ 10 থাকতো, এখন কতটা মোটামুটি আছে? এখন 8 মানে সেরে 8 সেরে গেছে, মোটামুটি 2 মতন আছে। তো 80% পেন হ্যাজ রিডিউসড, ওনার এখনও 20% পেন আছে। তো আমাদের এখনও ট্রিটমেন্ট একটু করতে হবে যাতে ওটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। তো উনি পশ্চার আমি কিভাবে কারেক্ট করতে হয় সেটা ওনাকে বুঝিয়ে দিয়েছি। আপনারা যারা রান্না করেন বেশিরভাগ, তাতে যাদের ঘাড়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, একটা ছোট্ট পিঁড়ি রেখে দেবেন সামনে। পিঁড়ির ওপরে একটা পা তুলে একটু কিছুক্ষণ রান্না করলেন, তারপরে এই ধরুন ডান পা তুলে, ডান পাটা নামিয়ে তারপরে বাঁ পা তুলে করলেন। এই ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আমি যে বলে দিচ্ছি, এটাতে আপনার শুধু ঘাড়ে কোমরে ব্যথা কেন, হাঁটুরও যদি ব্যথা থাকে তাহলেও সেটা প্রেশারটা রিলিফ করবে। তার মানে আপনার যে প্রবণতা, ব্যথার যে প্রবণতা, সেটা কিন্তু অপেক্ষাকৃত কমবে, অনেকটাই কমবে আর কি। তাহলে একটা ছোট্ট পিঁড়ি, তার উপরে এক পা দিয়ে রান্না করুন, কিছুক্ষণ পর অন্য পাটা দিয়ে রান্না করুন, তাহলে আপনাদের প্রেশারটা কমার জন্য একটা মাটিতে পা থাকবে আর একটা পিঁড়িতে পা থাকবে, একদম পারফেক্ট। সোজা দেখাবেন, পারফেক্ট, একদম ঠিক বলেছেন। অলরাইট, এবারে যেটা আপনাকে করতে হবে আমার জন্য, একটু মাথাটা বাঁ দিকে ঘোরাবেন যতটা পারছেন, আবার সোজা বাঁ দিক ঘোরাবেন, সোজা, একদম করতে করতে পারফেক্ট, একদম, হ্যাঁ, ম্যাক্সিমাম দিয়ে আবার সোজা চলে আসবেন। ভেরি গুড, কন্টিনিউ করবেন। যারা কন্টিনিউড আমার ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমি এটা অ্যাক্টিভ রিলিজ টেকনিক ব্যবহার করছি। সেখানে উনি যেই দিকে রেস্ট্রিকশন সেই দিকে মাথাটা ঘোরাচ্ছেন। I am trying to relieve upper trapezius and a little bit of levator scapulae. That kind of helps eliminate rotational disbalance. এবারে আস্তে আস্তে আপনি বাঁ দিকে যতটা পারছেন, একদম ম্যাক্সিমাম হলে, ফ্যান্টাস্টিক, দেখতেই পাচ্ছেন যে ম্যাক্সিমাম ঘুরেছে। এখন ব্যথা কীরকম কী আছে, কিছু কি আদৌ আছে? তো আপনি দর্শকদের বলুন যে আগে ধরুন আপনি 100-তে 100, আচ্ছা, ও ভেরি কিউট অফ ইউ। তো এখন ওনার একদমই ব্যথা নেই, আর পুরো 100% নেকটা ঘোরাতে পারছেন, মাথা ঘোরাতে পারছেন। তো ভেরি গুড। তো আমরা ওনাকে, অ্যাজ আই সেড আর্লিয়ার, এক্সারসাইজ দেখিয়ে দেবো, তাহলে এই ব্যথাটা আর যেন না আসে। আর কিছু ওনার রান্নার হ্যাবিটসটাকে একটু বদলাতে হবে, নট রান্না বদলাতে হবে, রান্নার টেস্ট তো ভালো করতেই হবে, কিন্তু মাথাটা কোথায় থাকতে হবে, মানে শোল্ডার্স কোথায়, কাঁধটা থাকতে হবে, সেইগুলো আমরা ওনাকে বুঝিয়ে দেব। উনি অলরেডি সুন্দরভাবে বসে আছেন, সেটা আমরা ওটাকে ছোট্ট একটু মডিফাই করে দেবো, অ্যান্ড দ্যাট শুড বি ইট। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস আগেন। ইটস আ রিয়েলি প্রিভিলেজ to bring you all these nice videos. আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না, কাইন্ডলি শেয়ার দ্য ভিডিওস। অ্যান্ড যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়, আপনি কিন্তু ফোন করবেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট সব কিছু নিচে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে লেখা থাকছে, এবং টাইটেলেও হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখা আছে। তো অসুবিধা হলে আমাদের নিশ্চয়ই তাড়াতাড়ি ফোন করে তাড়াতাড়ি চলে আসুন আর এই ব্যথার থেকে মুক্তি পান, ঠিক আছে? অলরাইট, আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, stay safe and stay healthy. Bye.